বাংলা চলচ্চিত্রের আতুরঘর বিএফডিসি, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সালমান শাহর কত শত স্মৃতি। যদিও অচিন দেশে পাড়ি জমিয়েছেন প্রিয় নায়ক, তবুও তার এক সময়ের পদচারণা কতটাই বা ভুলতে পেরেছে এই কংক্রিট। সেখানেও হয়তো জমে আছে প্রিয়জন হারানোর দীর্ঘ ক্ষত। স্বপ্নের নায়কের মৃত্যুর ২৯ বছর পর যখন আত্মহত্যার মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়, ঠিক তখন আবারও হাজির হলাম সেই বিএফডিসিতে। একসময় যে সদর দরজায় হাজারো ভক্ত অপেক্ষায় থাকতো প্রিয় নায়ককে এক নজর দেখার জন্য, সেই ভক্তকুলের অপেক্ষা এখন শুধুই ন্যায় বিচারের। চারদিক জুড়ে শুধুই শুনশান নীরবতা। ৯০-এ বাংলা সিনেমার ধারা পরিবর্তন করা সালমান শাহ যদি বেঁচে থাকতেন, ২৫-এর ঢালিউডের চিত্রটা কতটাই না আধুনিক হতো। শুটিং ব্যস্ততায় হয়তো হাঁটারই জায়গা পাওয়া যেত না। ভাবনার এমন গলিপথে হাঁটতেই দেখা হয়ে গেল নির্মাতা রেজা হাসপতের সঙ্গে। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর তার পরিচালিত সিনেমা প্রেম পিয়াসেরই ডাবিং করতে এসেছিলেন সালমান শাহ। সেই ডাবিংই ছিল এই কর্মস্থলে নায়কের শেষ পদচারণা। সেদিন সালমান শাহকে ঠিক কেমন দেখেছিলেন নির্মাতা রেজা হাসমত, কি কথা হয়েছিল সেটিই বর্ণনা করলেন স্মৃতিবিজড়িত সেই ডাবিং স্টুডিওর সামনেই। সালমান শাহ আমার সাথে ৫ তারিখ সকাল ৯টায় আমি তাকে তার বাসার থেকে নিয়ে আসি। একসাথেই শুটিং স্পটে যাই, উত্তরা ৬ নম্বর সেক্টরে ডাইরেক্টর শহীদুল ইসলাম খোকন সাহেবের বাসায়। সেখানে আমি শুটিং করি বিকেল ৫টা পর্যন্ত। শুটিং সেরে তার গাড়িতে করেই চলে আসি এফডিসিতে আমার বিকেলে ডাবিং। এই ডাবিংয়ে শাবনূর আসে। শুটিং শেষ করে আমরা ডাবিংয়ে ঢুকি। রাত্রি ১১টা পর্যন্ত আমি ডাবিং করি। করার পর এই শাবনূরকে ছেড়ে দেওয়ার ১০-১৫ মিনিট আগে সালমান শাহ বাবা এবং তার ওয়াইফ সামিরা আসেন আমার সেটে। ওনারা ঢুকেন, ওনাদেরকে বসতে দেই, তারপরে কথাবার্তা হয়। ওনারা ঢোকার পরে ওনাদের সঙ্গে মত বিনিময় করে শাবনূর চলে যায়। তো বাদল খন্দকার, মতিন ভাই আমরা কথাবার্তা শেষ করে ওনাকে এইখানে গাড়ি দাঁড়ানো, আমি ওনাকে উঠাইয়ে দিলাম। বাদল খন্দকার তার সাথে গেল, মতিন ভাই আমরা, ওনার গাড়ি চলে যাওয়ার পরে আমরা মতিন ভাই আমরা চলে গেলাম। এই হলো লাস্ট তার সঙ্গে মত বিনিময় কথা, সর্বশেষ কথা। আগের দিন যেই মানুষটাকে প্রাণবন্ত দেখলেন, পরের দিন সেই মানুষটার প্রস্থানের খবরে যেন মৃত্যুর কাছাকাছি চলে যান রেজা হাসমত। আজও এই পরিচালক মানসিক ট্রমা কাটাতে পারেননি। বেবিতে করে এফডিসিতে আসলাম। এফডিসিতে আসার পর দেখি মানুষজন ভর্তি। সত্য ঘটনা, সালমান মারা গেছে। পরিচালক সমিতির সামনে আইসে সেরা আস্তে করে আমি বসে পড়লাম মানে আমার সেন্স ছিল না। তারপরে এফডিসির ডাক্তার আসছে, দেখছে, কি করছে জানি না, আমাকে ইঞ্জেকশন দিছে। ওই যে আমি জ্ঞান হারাইছিলাম, 4.5 ঘন্টা পরে আমার জ্ঞান আসছে। এরপর সে আমাকে স্বপ্নে বলছে যে ছবি শেষ করেন। আর এদিকে এফডিসিতে আসলে দেখি আমার পরিচালক সমিতিতে হাজার হাজার চিঠি দর্শকদের, আমরা আপনার প্রেম পিয়াসী হলে দেখতে চাই। প্রেম পিয়াসী চলচ্চিত্রের কাজের মধ্যেই ওপারের শাহরুখের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সালমান শাহর। কথা ছিল দুই দেশের আইকনিক ফিল্মম্যানের একসঙ্গে চলচ্চিত্র অভিনয়ের, যদিও তার হঠাৎ বিদায়ে তার হয়ে ওঠেনি। ভারতে ছিল শাহরুখ খান আর কাজল, আর এখানে সালমান শাহ। প্রডিউসারও এরা দুইজনই, শাহরুখ খান আর সালমান। কথাবার্তা সব কিছু হয়ে গেছিলো। আমার 15 তারিখ পর্যন্ত শিডিউল ছিল। আমি 14 তারিখ পর্যন্ত কাজ করে 15 তারিখে আমরা বোম্বে থাকার কথা ছিল শাহরুখ খানের বাসায়। বলতে গেলে ক্রেডিট যে সে বাংলাদেশের একটা হিরো হয়ে বা ভারতবর্ষের টপ যাকে বলে বাদশা, বলিউড বাদশা, তার সাথে তার সম্পর্ক হয়েছিল, সেটা তার গুণে। তার সঙ্গে দেখা করতে গিয়েছে, দেখা হয়েছে, আন্তরিকতা হয়েছে এবং সেই লোকটি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হয়েছে, এটা সম্পূর্ণই তার ক্রেডিট। রেজা হাসমতের মতো পরিচালক সমিতির এই নেতাও চান উঠে আসুক সত্য, তবে সঠিক প্রক্রিয়ায়, যেন চলচ্চিত্রের কাউকে পড়তে না হোক কোনো বিড়ম্বনায়। সত্যিকার অর্থে যদি বিষয়টি হত্যা হয় তো সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো কারণে একটি মামলাকে প্রভাবিত করে বিভিন্ন দিকে প্রভাবিত করে কাউকে ফাঁসানোর জন্য করলে, বা আমাদের শিল্পীদের মধ্যে অনেকে আছে বা যারা আছেন অনেকে হয়তো বা নির্দোষ থাকতে পারে, যারা নির্দোষ তারা তো অবশ্যই আইনের আওতার বাইরে থাকবে,
আমি মনে করি যে অহেতুক হয়রানি করার মানে কোনো যুক্তি নাই। এদিকে হাজার হাজার লাখ লাখ ভক্তদের চাওয়া দ্রুতই গ্রেপ্তার করা হোক ডন সামিরা সহ মামলার অন্যান্য আসামিদের। 29 বছর পর বিজ্ঞ আদালত আমাদের যিনি জজ সাহেব আছেন উনি এতদিন যাবৎ মানে প্রত্যেকটা নথিপত্র ঘাটাঘাটি করেছেন এবং দেখেছেন বিভিন্ন ডেটে সাক্ষ্য প্রমাণ নিয়েছেন। নেওয়ার পরে উনি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এটা আসলেই হত্যা হয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু এটা হত্যা মামলায় উনি মামলা রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন। যদি কোনো আলোচিত সেনসিটিভ কোনো হত্যাকাণ্ড হয়ে থাকে, সালমান শাহর হত্যাকাণ্ড, সালমান ভাইয়া যেদিন মারা যায় ওই দিনের পরের দিন সারা বাংলাদেশ ছিল স্তম্ভিত। আসামিরা আমাদের চোখের সামনে মানে অনলাইনে অফলাইনে প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে, ওনাদেরকে এখনো কেন গ্রেফতার পরোয়ানা জারি করে গ্রেফতার করা হচ্ছে না? নতুন বাংলাদেশে সালমান শাহ হত্যা মামলার সুরাহা কি হবে তার উত্তর দেবে সময়ই। মাঝারুল ইসলাম তামিম, স্টার নিউজ।